আমার ব্লগগুলো ওয়াইটিতে এবং এফবিতে কেন ভাইরাল হয় না, আমি কেন ইউটিউব থেকে ফেসবুক পেজ থেকে এখন পর্যন্ত একটি টাকাও আর্ন করতে পারিনি, তার বিস্তারিত সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। তবে আমার ফুল ব্লগ জুড়ে থাকতে হবে। আসসালামু আলাইকুম, আমি কানিজ ঢাকা থেকে বলছি। কে কোথা থেকে আমার আজকের ব্লগটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। এই তো দেখেন, আমরা কিন্তু চলে আসছি পহেলা বৈশাখের দিন জুয়েলারির শপিংয়ে। তো এখানে আসছি, এটা হচ্ছে অঙ্গরূপা মৌচাক জুয়েলার্সে। তো আমরা অঙ্গরূপা থেকে গোল্ড কেনা হয় আমাদের সারা বছর, যখন যেটা আমাদের পরিবারের লাগে তখন সেটা এখান থেকে আমরা কিনে নিই। আর এইখানেই তো আমার বোন একটা গোল্ড নিয়েছে, সেটা কার্ডেই পেমেন্ট করে দিয়েছে। তো আজকে বৈশাখের দিন অন্য কোথাও যাইনি, দুই বোন চিন্তা করলাম যেহেতু আমার বোনের একটা গোল্ড ছিল আজকে রিসিভ করার কথা, তাই চলে আসছি নববর্ষে সকল জুয়েলারিদের যেখান থেকে আমরা গোল্ডগুলো ক্রয় করি সবার সাথে একটু দেখা করব সেই জন্য। আর এই তো ভাইয়া আমাদের মেমোটা ওকে করছিল। আর এখন যেহেতু আমাদের বিল পেমেন্ট হয়ে গিয়েছে আর নববর্ষের গিফটও পেয়ে গেলাম, এখন আমরা যাচ্ছি মোহাম্মদিয়াতেও আমার বোনের আরও একটি গহনা আছে, ওটাও রিসিভ করবে। তো চলুন আমার প্রিয় আপুরা আমার সাথে। আর ভিডিওর টাইটেলে থাম্বনেলে যতটুকু দেখেছেন আর ব্লগ স্টাডিতে যতটুকু শুনেছেন তার কিছুটা আপনাদের সাথে শেয়ার করব। কেন আমার আর্ন হচ্ছে না সোশ্যাল মিডিয়া থেকে, কি করে হবে বলেন? 14 তারিখে গিয়েছে পহেলা বৈশাখ, আর আজকে দেখুন 17 তারিখ। আমি কত লেট করে ব্লগ আপলোড করি, অথচ প্রতিদিন সকল আমার প্রিয় ইউটিউবার আপু ভাইয়াদের ব্লগ কিন্তু দেখেই যাচ্ছি। তারা প্রত্যেক দিন ব্লগ ছাড়ে, এমনও কিছু কন্টেন্ট ক্রিয়েটররা আছে দুবেলা করে লং ভিডিও ছাড়ে, কিন্তু আমি কানিজ দেখেন 14 তারিখে আমার ভিডিও রেডি করা হয়েছে, বাট আমি আজকে পাবলিশ করলাম 17 তারিখে। তো আমার আর্ন কেমন করে হবে, আমার ভিডিওগুলা ব্লগগুলা কিভাবে ভাইরাল হবে, এটাই হচ্ছে আজকে আমার মনের দুঃখের কথা। আসলে কন্টিনিউ করার জন্য প্রপারলি সব কিছুর আসলে একটা কি বলে রেগুলারিটি মেনটেন করতে হয়, যেটা আমার সময় সুযোগের জন্য হয়ে ওঠে না। তবে সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার ব্লগগুলো ভাইরাল হয়, অ্যান্ড হচ্ছে আমি যেন রেগুলারিটি মেনটেন করে এভরিডে ব্লগ আপলোড করতে পারি। তো এই হচ্ছে নববর্ষের শুভেচ্ছা রইল সবাইকে। নববর্ষ বলতে বাংলা নববর্ষ। তো সবাই ভালো থাকবেন। নববর্ষে কিন্তু আমি পরেছিলাম এই যে পিঙ্কের মধ্যে অরেঞ্জ, আর ফ্রন্টে জামাটার ডিজাইনটা অনেক সুন্দর। নেক্সট কোনো ব্লগে পুরো ড্রেসটা আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ।